আমায় তুমি মনে রাখো না রাখো, তোমায় তো ভোলা যাবে না, না তোমায় তো ভোলা যাবে। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক করে দেবেন, মনে থাকবে তো? আসসালামু আলাইকুম, আমি টুম্পা গাজীপুর থেকে বলছি। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন প্লিজ কমেন্ট করবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে আমার পাশে থাকবেন। আজ আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। চলেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি নতুন করে আবার পুঁইশাক গাছ লাগিয়েছি ছাদে। এই যে দেখছেন এটি হলো আদা গাছ, তার পাশে আছে সিম গাছ। দেখতে পাচ্ছেন একটি রশি, এই রশি থেকে সিম গাছটি উপরে উঠবে, এই জন্য আমি রশিটি টানিয়ে দিয়েছি। কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। চলেন বেলকুনি থেকে ঘুরে আসি। চলে আসলাম বেলকুনিতে। বেলকুনিটা আবার নতুন করে সাজিয়েছি। দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন, ভালো খারাপ মতামত দিবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন মরিচ গাছে ফুল এসেছে। বন্ধুরা, এবার দেখছেন মরিচ গাছ, তার পাশে দুইটি মরিচ গাছও আছে। বন্ধুরা, এই যে ডালিম গাছটি দেখছেন এটি কিন্তু ছোট পাত্রে ছিল, এখন বড় পাত্রে লাগিয়েছি। গাছটি অনেক বড় হয়ে গিয়েছে। তার পাশে আছে মেহেদি গাছ, মেহেদি গাছেও অনেকগুলো পাতা আছে, ভাবছি পাতাগুলো উঠিয়ে নেব। এখন দেখুন বেলকনি কিভাবে সাজিয়েছি। নীলফুল গাছটি অনেক লম্বা হয়ে গিয়েছে। তার পাশে আছে একটি গোলাপ ফুল গাছ, গোলাপ ফুলে অনেকগুলো ফুল এসেছে। ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, বাইরের দিকে দেখলে আরও বেশি সুন্দর লাগে, রুম থেকে অতটা দেখা যায় না। চলুন এখন দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। এবার অপর পাশে চলে আসলাম। প্রথমে একটি নিচে গাছ রেখেছি, তারপরে এখানে ছিল ডালিম গাছটি, সেটি উঠিয়ে অন্য আরেকটি গাছ লাগিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে তৈরি করা টব, তার উপরে গাছ রেখেছি, গাছেও প্রচুর ফুল এসেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।